কর্মবিরতিতে সারা দেশের রেল যোগাযোগ অচল, যাত্রী দুর্ভোগ চরমে, সব দাবি মানা অসম্ভব বললেন অর্থ উপদেষ্টা। দুদিন আগে টিকিট কেটেও আমি এখন এই কর্মবিরতি তাদের একটা কিসের জন্য আমি এখানে ফেসে গেলাম। আমরা যতটুকু আমাদের সম্পদের ইস্যুতে আমরা বলেছি, অন্যরা সংস্থা আমরা যেভাবে দিয়েছি আমরা দিয়েছি। 7 কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয়ের মতো কর্তৃপক্ষ করার চেষ্টা, ঘেরাও কর্মসূচি প্রত্যাহার, দাবি বাস্তবায়নে ফের আলটিমেটাম। চলতি বছরই জাতীয়করণ হচ্ছে সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের। শিক্ষকদের উল্লাস, কর্মসূচি প্রত্যাহার। অনেক প্রতিবন্ধকতার ভিতর দিয়ে আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে গেছি। যারা আমাদের সাথে একাত্মতা পোষণ করেছে সকলের প্রতি কৃতজ্ঞতা। জনগণের বিপক্ষে গেলে পরিণতি হবে 5 আগস্টের মতো, হুঁশিয়ারি তারেক রহমানের। ব্যক্তি স্বার্থে দলকে ব্যবহার না করার আহ্বান। এবং বান্দরবানের ঘুমধুম ইউনিয়নে দুর্গম মনজয় পাড়ায় প্রভাবশালী ছত্রছায়ায় অবৈধভাবে তোলা হচ্ছে পাথর, পুরনো ছড়া শুকিয়ে চলছে। সংবাদ রাতে দেখছিলেন একেএসটিএম টিভির সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে থাকছে বিস্তারিত। রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে অচল হয়ে পড়েছে রেল যোগাযোগ। সকাল থেকে বন্ধ রয়েছে সব রুটের ট্রেন। এতে স্টেশনে এসে চরম বিপাকে পড়েন দূরপাল্লার যাত্রীরা। এদিকে বিকল্প হিসেবে ট্রেনের টিকিটেই বিআরটিসি বাসের যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করে রেল মন্ত্রণালয়। নাফিয়া ফারজানা রিপোর্ট। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিকের দাবি পূরণ না হয় কর্মবিরতিতে নামেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারীরা। এতে সারা দেশে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। মঙ্গলবার সকালে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জানান, বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির পরিপ্রেক্ষিতে সারা দেশে রেল যোগাযোগে বিঘ্ন ঘটছে। রানিং স্টাফ ঐক্য পরিষদের কর্মবিরতির কারণে আজকে ভোর 4:45 থেকে এখন পর্যন্ত যে সকল ট্রেনগুলো যাওয়ার কথা সেগুলো এখন পর্যন্ত যেতে পারেনি। আগে থেকেই টিকিট কাটা যাত্রীরা কর্মবিরতি সম্পর্কে না জেনেই ভিড় করেন দেশের বিভিন্ন স্টেশনে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেই ফিরে যেতে দেখা যায় তাদের অভিযোগ, ট্রেন না ছাড়ার বিষয়টি এসএমএসেও জানানো হয়নি তাদের। এখন আয়সা থেকে ট্রেন যাবে না, এখন তো অনেক ভোগান্তিতে পড়ে গেলাম ভাই। এখানে নামার পরে শুনলাম যে ট্রেন চলাচল বন্ধ, তো এখন আমরা এখানে একটা ভোগান্তির মধ্যে পড়ে আছি। তারপরে এখন টিকিটের টাকা ফেরত দিবে কিনা এই ব্যাপারেও কোনো কথাবার্তা নাই। টিকিট দেওয়া হয়েছে কিন্তু এখন বলে যে ট্রেন যাবে না। এখন ওরা মাইকিং অ্যানাউন্স করছে যে আন্তরিকভাবে দুঃখিত। এখন কোথায় যাব কি করব সেটাই বুঝে পাচ্ছি না। এদিকে ট্রেন না পাওয়ায় রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর এবং রেলের 2 জন স্টাফকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বিক্ষুব্ধ যাত্রীরা। পরে কয়েক ঘন্টার অপেক্ষার পর সকালে ট্রেনের যাত্রীরা টিকিট ফেরত দিয়ে সমপরিমাণ টাকা নিয়ে প্ল্যাটফর্ম ছাড়েন। আমাদের প্রস্তুতি ছিল যে গাড়িগুলো ছেড়ে যাবে, কিন্তু নির্ধারিত সময় আমরা গাড়িগুলো ছাড়তে পারি নাই, সেখানে যাত্রীদের অসন্তোষ দেখা দেয়। সেই প্রেক্ষিতে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে আমরা টিকিটগুলো রিফান্ডের ব্যবস্থা করি। পরে বলল যে 5টার পরে সিদ্ধান্ত নেওয়া হবে। এখন এই জ্ঞানদাম চলছে, এখন টিকিট ফেরত নিয়েছে, টাকা ফেরত দিয়েছে। অন্যদিকে যাত্রী নিয়ে মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে রেখে পালিয়ে যান চালক। এতে ক্ষুব্ধ হয়ে স্টেশন সুপারিনটেন্ডেন্ট নাজমুল হক খানকে অবরুদ্ধ করে রাখেন যাত্রীরা। কালকে রাত 12টা বাজে আমরা টিকিট কাটছি, সেই টিকিট নিয়ে আমরা মোহনগঞ্জ যখন আসি, মোহনগঞ্জ আসার পর ঠিক আছে ওইখান থেকে ঠিকই আপনার ট্রেনটা চলতেছে, ময়মনসিংহ আসার পর এখানে বলতেছে আর যাবে না। এই ব্যাপারে আমি কর্তৃপক্ষের সাথে জানিয়েছি, কর্তৃপক্ষ বলছে যে সিদ্ধান্ত দেওয়া হবে, এই সিদ্ধান্তের মধ্যে অপেক্ষা করতে হবে। রেল যোগাযোগ বন্ধ থাকায় রুটগুলোর জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে বিআরটিসি বাস চালু করেছে রেল মন্ত্রণালয়। সকালে ঢাকা রেল স্টেশন ও বিমানবন্দর রেল স্টেশন থেকে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহগামী যাত্রীরা বাসে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যেতে দেখা যায়, যদিও এটিকে অপ্রত্যাশিত বলছেন তারা। সারা দেশে ট্রেনের যাত্রী পরিবহনে আন্তরিক বলে জানায় বিআরটিসি কর্তৃপক্ষ। নাফিয়া ফারজানা, নিউজ ডেস্ক, দেশ টিভি। পূর্ব ঘোষণা ছাড়াই সোমবার মধ্যরাতে কর্মবিরতি শুরু করেন রেলওয়ের রানিং স্টাফরা। এতে চরম দুর্ভোগে পড়েছেন সারা দেশের হাজার হাজার যাত্রী। অচল অবস্থার নিরসনে আলোচনা চললেও এখনো সমঝোতায় যেতে পারেননি দুপক্ষ। এইচ হিমেলকে সঙ্গে নিয়ে আপন অপুর প্রতিবেদন।
আকস্মিক কর্মবিরতিতে বিপাকে রেলযাত্রীরা ক্ষোভ প্রকাশ করে দ্রুত ভোগান্তি নিরসনের দাবি জানান তারা। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন ও আনুতোষিকের দাবি পূরণ না হওয়ায় কর্মবিরতি দিয়ে কমলাপুর সহ দেশের বিভিন্ন স্টেশনে বিক্ষোভ মিছিল করেন রানিং স্টাফরা। এ সময় তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। বাবু নিয়ে অনেক কষ্ট হচ্ছে, কোন সময় ট্রেন ছাড়বে জানতে পারি না। কেউ বলতেছে না যে কখন ছাড়বে বা আজকে ছাড়বে কিনা, স্টেশন মাস্টারও নাই, মানে কারো কাছে যায় যে জিজ্ঞাসা করবো সেরকম কেউ বলতেছে না। ট্রেনের কোনো খবরই পাইতেছি না, কতক্ষণ লেট না কেমন করতাম। মঙ্গলবার দুপুরে কর্মবিরতি প্রত্যাহারে রানিং স্টাফ, রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেন রেলপথ সচিব ফাহিমুল ইসলাম, কিন্তু কোনো সমাধান ছাড়াই বৈঠক শেষ হয়। এর আগে সকালে রেল স্টেশন পরিদর্শন শেষে রানিং স্টাফদের দাবির যৌক্তিক সমাধানের আশ্বাস দেন রেল উপদেষ্টা। আমরা চাই না যে এটা অনির্দিষ্টকালের জন্য চলুক, আমরা চাই এটা ইমিডিয়েটলি অবসান হোক এবং আমরা মনে করি তাদের মধ্যে এই সুবুদ্ধি ফিরে আসবে। আর অর্থ উপদেষ্টা জানান, রেল কর্মচারীদের যৌক্তিক দাবি আগেই মেনে নেওয়া হয়েছে, নতুন করে কোনো দাবি মানা সম্ভব নয়। কয়েকদিন আগেই আমাদের তাদের যৌক্তিক যে সেগুলো আমরা দিয়েছি, তারপরে তারা কেন করেছে এটা তাদের ব্যাপার। কারণ হয় কি, প্রত্যেকেরই দাবি দেওয়া, একাধিক দাবি দেওয়া থাকে, তাই না? তারা বলেছে এই দিতে হবে, ওভারটাইম অ্যালাউন্স দিতে হবে, পেনশন। আমরা যতটুকু আমাদের সম্পদের ইস্যুতে আমরা বলেছি, অন্যরা সংস্থা আমরা যেভাবে দিচ্ছি আমরা দিয়েছি। এতে তো মোটামুটি আমার মনে হয় এটা যুক্তি ছিল এবং আমরা দিয়েছি সুবিধা। তবে রেল কর্মচারীদের যৌক্তিক দাবি মূল্যায়ন করে রেল চলাচল স্বাভাবিক করার দাবি জানান যাত্রীরা। আপন অপু, দেশ টিভি, ঢাকা। অবশেষে পূরণ হতে চলেছে 7 কলেজ শিক্ষার্থীদের দাবি। শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন, এই 7 কলেজ নিয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের মতো কর্তৃপক্ষ করা হবে। এর মডেল কি হবে তা নিয়ে কাজ চলছে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসে থানা ঘেরাও সহ আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেছেন শিক্ষার্থীরা। তবে হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিচার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মামুন আহমেদকে সব কার্যক্রম থেকে অব্যাহতির দাবিতে আরও 24 ঘন্টা সময় বেঁধে দিয়েছেন তারা। কায়েস রাহাতের প্রতিবেদন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পর থেকেই নানা ইস্যুতে আলোচনায় ঢাকার 7টি কলেজ। জুলাই আন্দোলনের পর স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে ফের আন্দোলনে নামে তারা। রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এই 7 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের পরদিন অধিভুক্তি বাতিলের সিদ্ধান্ত হয়। এখন এই 7 কলেজ পরিচালনায় স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের মতো কর্তৃপক্ষ করার কথা ভাবছে সরকার। শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ জানান, এই বিশ্ববিদ্যালয়ের মডেল কি হবে তা নিয়ে কাজ চলছে। এখন আমরা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছিলাম। একটা বিশ্ববিদ্যালয় করতে গেলে অনেক কিছু করতে হয়। প্রথমত এই কলেজগুলোকে সমন্বিত করে একটা কাঠামোয় এনে একটা নতুন বিশ্ববিদ্যালয় করতে গেলে এটা তো অন্যান্য বিশ্ববিদ্যালয়কে নকল করে হবে না, এটার একটা নতুন মডেল তৈরি করতে হবে, সেটার জন্যই তো কাজ করা হচ্ছে। এদিকে আগামী 15 দিনের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন এবং 1 মাসের মধ্যে কার্যক্রম শুরুর নতুন আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। কলেজের সকল প্রতিনিধিদের সাথে বসে এবং আহত শিক্ষার্থীদের সাথে বসে যেই সিদ্ধান্ত হবে, ওই সিদ্ধান্তই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। এর আগে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর নিউ মার্কেট থানা ঘেরাও কর্মসূচি থেকে সরে আসেন শিক্ষার্থীরা। জানান, তাদের প্রায় সব দাবি মেনে নিয়েছে সরকার। প্রায় সব দাবি সরকার মেনে নিয়েছে, তাই কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। 7 কলেজের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বাস সহ অন্যান্য বাস যে চলতে দিব না সহ যে কর্মসূচি এবং নিউ মার্কেট থানা ঘেরাও যে কর্মসূচি দিয়েছিলাম, সেই কর্মসূচি আমরা প্রত্যাহার করে নিলাম। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের দাবি অনুযায়ী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে আলোচনা চলছে। কতগুলি দাবি ছিল এবং সমস্যা ছিল, এগুলি নিয়ে আমাদের পুঙ্খানুপুঙ্খানু আলাপ হয়েছে এবং আমার ছোট ভাই যেটা বললেন, এগুলি যেটা বলতে এটা সবই ঠিক এবং এইভাবে আমরা এগুলি ব্যবস্থা নেব। আর ঢাকা কলেজ অধ্যক্ষ জানান, এই 7 কলেজের চলমান পরীক্ষা আগের মতোই নেওয়া হবে। ওদের মধ্যে হয়তো দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, কেউ কেউ প্রশ্ন করছে স্যার পরীক্ষা হবে কিনা। আমরা বলছি না, পরীক্ষা অবশ্যই চলবে এবং এই ব্যাপারে ছাত্ররা একেবারে দায়িত্বহীনভাবেই, বিশেষ করে ছাত্র নেতৃবৃন্দ যারা দায়িত্বহীনভাবে বলছে না স্যার পরীক্ষা চলতে হবে। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। জুনের মধ্যে 6 দফা দাবি বাস্তবায়নের শর্তে আন্দোলন প্রত্যাহার করেছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। এর আগে মন্ত্রণালয়ের বৈঠকে প্রাথমিক পর্যায়ে 1500 এবং পর্যায়ক্রমে সব ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ সহ 6 দফা বাস্তবায়নের আশ্বাস দেয় শিক্ষা মন্ত্রণালয়। চাকরি জীবন শেষ হতে চলেও জাতীয়করণের আশ্বাসে উল্লাসে ফেটে পড়েন শিক্ষকরা। হাসান মাহমুদের রিপোর্ট।
এভাবেই কান্নায় ভেঙে পড়েন আন্দোলনরত শিক্ষকরা। এ কান্না আনন্দের। টানা 10 দিনের আন্দোলনে সরকারের পক্ষ থেকে 6 দফা মেনে নেওয়ার আশ্বাসে উচ্ছ্বাস জানান শিক্ষকরা। অনেক প্রতিবন্ধকতার ভিতর দিয়ে আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে গেছি। মশার কামড় খাইছে, শীতের মধ্যে উতলা শুয়ে আছিলাম 9 দিন 10 দিন যাবত এই ঢাকা। এখন মনে হয় না যে এত কষ্ট করছি। আজকে ঈদের চেয়ে তো বেশি আনন্দ। দীর্ঘ 40 বছর পরে আমাদের সেই কাঙ্ক্ষিত আশা আজকে অর্জন হলো। গেল 40 বছর বিনা বেতনে চাকরির অভিজ্ঞতা তুলে ধরেন শিক্ষকরা। টাকার অভাবে স্কুলে যেতে পারি না, বেতনের অভাবে সন্তানকে ভালো স্কুলে পড়াইতে পারি না, টাকার অভাবে সন্তানকে ভালো পোশাক দিতে পারি না। 40 বছর পর আমাদের দাবি যখন পূরণ হয়েছে তখন আমরা আনন্দে আত্মহারা হয়ে কোন ভাষায় তাদেরকে আমরা অভ্যর্থনা দেবো, আমরা ভাষা খুঁজে পাই না। দ্রুত জাতীয়করণের প্রক্রিয়া শুরুর দাবি জানান তারা। তো বলছে আপাতত 12,000টা মার্চ 31 মার্চের মধ্যে ঘোষণা দিয়ে দেবে, কাগজপত্র আজকে আপনি করছেন, আর বাদ বাকি যে 6 মাস আছে তাদের মাঠ পর্যন্ত যা পাওয়া যাবে সবগুলো দ্বিগুণ করে দেবে। মঙ্গলবার বিকাল 4টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব শাহবাগে এসে কথা বলেন আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে। পর্যায়ক্রমে ইবতেদায়ী শিক্ষকদের 6 দফা দাবি বাস্তবায়নের কথা জানান তিনি। আমরা আপনাদের সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা যতগুলো আছে তাদেরকে পর্যায়ক্রমে এমপিওভুক্ত করা 2025 সাল থেকে শুরু করব। আগামী জুনের মধ্যে 6 দফা বাস্তবায়নের সময় বেঁধে দিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষকরা। যদি জুনের মধ্যে যদি সিদ্ধান্ত চূড়ান্ত না হয়, জুলাই মাসের 1 তারিখ থেকে আমরা 19 তারিখ থেকে যে কর্মসূচি পালন করেছি দেশের সকল শিক্ষক নিয়ে আমরা পরবর্তীতে কঠোর কর্মসূচি আমরা পালন করতে বাধ্য হব ইনশাআল্লাহ। এর আগে আন্দোলনে সংহতি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক। সমাজে বৈষম্য হবে। দুপুর 2টার দিকে আনুষ্ঠানিক আলোচনার জন্য সচিবালয়ে যান শিক্ষকদের প্রতিনিধি দল। সেখানে পর্যায়ক্রমে সব ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের আশ্বাস পাওয়ার কথা জানান শিক্ষক নেতারা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। যারাই জনগণের বিপক্ষে কাজ করবে তাদের পরিণতি 5ই আগস্টের মতো হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার খুলনা মহানগর বিএনপির আয়োজনে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। বলেন, ক্ষমতায় গেলে বিএনপি জনগণের জন্য কাজ করবে, দলটির প্রতি মানুষের এমন আস্থা রয়েছে। এ সময় ব্যক্তি স্বার্থে দলকে ব্যবহার না করতে নেতাকর্মীদের হুঁশিয়ার করেন তারেক রহমান। জনবিচ্ছিন্ন যদি হয় কেউ, একটি রাজনৈতিক দল, রাজনৈতিক নেতা, রাজনৈতিক কর্মীরা যদি জনবিচ্ছিন্ন হয়, জনবিচ্ছিন্ন হলে জনগণের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে কাজ করলে কনসিকুয়েন্সেস বা পরিণতি কি হয়, ভাই আমরা 5ই আগস্ট দেখেছি না? আমরা 5ই আগস্ট দেখেছি। 5ই আগস্ট থেকে অনেক কিছু আমাদের শেখার আছে। দলমত নির্বিশেষে সাধারণ মানুষ যারা ভোটার এই দেশের, তারা বিএনপির উপরে আস্থা রাখতে চাইছে। এই আস্থা যদি নষ্ট করার জন্য কেউ কোনো কাজ করে, এমন কোনো কাজ করে যেটাতে আস্থা নষ্ট হবে, তাহলে ভাই তাকে তো আমার পক্ষে টানা সম্ভব না, টানবো না আমি তাকে শেল্টার আমি দেব না। বিএনপিকে কলঙ্কিত করতে নানামুখী অপপ্রচার চলছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিগত আন্দোলনে নেতাকর্মীদের ত্যাগের কথা তুলে ধরে তিনি বলেন, সরকার কারো দিকে হেলে গেলে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবেই। বর্তমান সরকার জামায়াত সমর্থিত কিনা এ নিয়েও প্রশ্ন করেন রিজভী। সাইফুল রিপোর্টের প্রতিবেদন। মঙ্গলবার কেন্দ্রীয় কার্যালয়ে জেলা ও মহানগর শাখায় দলের সদস্যপদ নবায়ন ফর্ম বিতরণ শুরু করে বিএনপি। নেতারা জানান, পতিত ফ্যাসিস্টের দোসররা যাতে বিএনপিতে ভিড়তে না পারে সে লক্ষ্যে নতুন সদস্য না নিয়ে শুধু নবায়ন করা হবে। দেশের চলমান ষড়যন্ত্র মোকাবিলায় নির্বাচিত সরকার জরুরি বলে মন্তব্য করেন তারা। অনুরোধ করব যাতে করে কোনো অবস্থাতেই নতুন কোন সদস্যকে এর মধ্যে ইনক্লুড করা না হয়। আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের আশা নিয়ে আগামী দিনে এই তত্ত্বাবধায়ক সরকার, এই আন্তর্জাতিক সরকার জরুরি ভিত্তিতে নির্বাচন দিয়ে বিএনপিকে কলঙ্কিত করতে নানামুখী অপপ্রচার চলছে বলে মন্তব্য করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপিকে নানাভাবে কলঙ্কিত করার জন্য প্রচেষ্টা, একটা তো ফ্যাসিবাদের দোসররা তো আছেই, নানাভাবে নানা দিক থেকে
তারা কাজ করছেন। যেভাবে আমাদের দিকে বাক্যবাণ এবং তীর নিক্ষেপ করা হচ্ছে, এটা তো অত্যন্ত দুঃখজনক। বিভেদের সুর বাজিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। আমরা বহু জায়গায় দেখতে পাচ্ছি, বহু মন্ত্রণালয়, মনে হচ্ছে এটা যেন একটা কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের ছায়া সেখানে বেশি প্রসারিত, বেশি প্রলম্বিত। কেন এই বিষয়টি? আমরা ওই যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় যে সরকার, ফখরুদ্দিনের যে সরকার, সেটাকে আমরা শুনেছি সেনা সমর্থিত সরকার। আর এখন কি আমরা এটাকে বলবো জামাত সমর্থিত সরকার? এদিকে রাজধানীর গুলশান কার্যালয়ে ব্রাজিলের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল। পরে আলোচনার বিষয়বস্তু নিয়ে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুই দেশের মধ্যে এখন 2 বিলিয়নের কাছাকাছি আমাদের ট্রেড হচ্ছে। সেই ক্ষেত্রে ব্রাজিলের পক্ষে ব্যালেন্স অফ পেমেন্টটা ব্রাজিলের পক্ষে আছে। আমাদের ওইভাবে রপ্তানি আরো বেশি বাড়াতে হবে। নির্বাচন নিয়ে কথা হচ্ছে, তারা মনে করে স্বাভাবিকভাবে নির্বাচন তো সবাই দেখতেছে, এখন তারা মন্তব্য করেছে নির্বাচন, তারা মনে করছে নির্বাচন হবে। এবং বৈঠকে বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ব্রাজিল কিভাবে সহায়তা করতে পারে এ নিয়েও আলোচনা হয়। স্পোর্টসের বেলায় কোঅপারেশনের আমরা রেজ করেছি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। চাঁদাবাজ দুর্নীতিবাজ কখনো দলের অংশ হতে পারে না। প্রতিটি দলের দায়িত্ব দল থেকে তাদের বহিষ্কার করা। পবিত্র শবে মেরাজের আলোচনা সভায় এই মন্তব্য করেন জামায়াত ইসলামী নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। এ সময় দেশের স্বার্থে দল মত নির্বিশেষে সব জায়গায় শুদ্ধি অভিযানের প্রতি জোর দেন তিনি। আর দলটির ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ বলেন, সব জায়গা জামায়াত নিয়ে নিচ্ছে বলে তাদের ঠকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এখন আর সেই চেষ্টা সফল হবে না। এই সমস্ত চাঁদাবাজ, দুর্নীতিবাজ, চোর, বাটপার, যাই যে ভাষায় আপনি বলেন না কেন, এদের কোনো দলের এই কাজটা নয়। তারা কোনো দলের ব্যক্তি হতে পারে না। যদি থাকে তাদের দল থেকে বহিষ্কার করাই সে দলের দায়িত্ব এবং কর্তব্য। আমরা যত দুর্নীতিবাজ, যত এ ধরনের মানুষের ক্ষতিকারক কাজ করে, সমাজে চুরি করে ইত্যাদি বিভিন্নভাবে ক্ষতি করে মানুষকে হত্যা করে, এই লোকগুলাকে সত্যিকারভাবে সবাই যদি আমরা দল থেকে বের করে দিতে পারি, বাংলাদেশ একটি সুন্দর দেশে পরিণত হবে ইনশাআল্লাহ। বেক্সিমকোর 2টি প্রতিষ্ঠানের বন্ধকি শেয়ার বিক্রি করে ফেব্রুয়ারির মধ্যে প্রতিষ্ঠানটির কর্মীদের বকেয়া বেতন পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা সাখাওয়াত হোসেন। মঙ্গলবার বিকেলে নৌপরিবহন মন্ত্রণালয়ে বেক্সিমকো বিষয়ক 6ষ্ঠ সভা শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। বলেন, বেক্সিমকো ফার্মা ও শাইনপুকুর সিরামিকের বন্ধকি শেয়ার বিক্রি করে 5 মাস ধরে বেতন না পাওয়া কর্মীদের বকেয়া বেতন দেওয়া হবে। বেক্সিমকোর মোট ঋণের পরিমাণ 40,000 কোটি টাকা। এর মধ্যে অস্তিত্বহীন 16টি প্রতিষ্ঠানের বিপরীতেই ঋণ নেওয়া হয়েছে 12,000 কোটি টাকা। ইনকোয়ারি হবে ফেব্রুয়ারির মধ্যে। যারা যারা এর মধ্যে ইনভলভ, কাউকে ছাড়া হবে না, নোবডি উইল বি লেফট। ফেব্রুয়ারি মাসের মধ্যে সমস্ত বকেয়া পরিশোধ করার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই টাকাটি শেয়ার বিক্রিলব্ধ থেকে আসুক বা না আসুক, এটা আমরা ব্যবস্থা করব। সামথিং রাফ ক্যালকুলেশন ইজ অ্যাবাউট 500+ crore, 500+ crore, 550 থেকে 600 কোটি। এই হলো আপনার অবস্থা। বাস ডেপোতে সিএনজি অটোরিকশা রাখাকে কেন্দ্র করে ভোলায় বাস ও অটোরিকশা শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 30 জন আহত হয়েছেন। মঙ্গলবার রাত 8:30টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালের সড়কে সিএনজি রাখা নিয়ে বাস মালিক শ্রমিকদের সঙ্গে দ্বন্দ্ব চলে আসছিল। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে সড়কে বাকবিতণ্ডার এক পর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা বাস ও সিএনজিতে আগুন দেয়। এ ঘটনায় 4টি বাস ও বেশ কয়েকটি সিএনজি পুড়ে যায়। ভোলা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার রিপন কুমার সাহা জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
দিব বুঝিয়ে দেওয়ার কারণে এই সিএনজি এলারা আমাকে গাড়ি হেরা হরব না হরতে যাই আমাকে গাড়ি গুড়িতে সব আগুন ধরে দিচ্ছে আমাকে বাংসুর করে আমাকে প্রতিটা গাড়ি ভেঙে দিচ্ছে আপনি দেখেন এবারে সাইডে গাড়িতে আগুন অলরেডি জ্বলতে আছে এখনো একটু সহিংস হয়ে দাঁড়ায় এবং এখানে একটা দুইটা বাসেও আমরা দেখলাম যে আগুন ধরিয়ে দিয়েছে এবং সিএনজিতেও কেউ বলছে আগুন ধরিয়ে দিয়েছে শুনলাম কয়েকজন আহত আছে একটু হাসপাতালে আমরা এখনো নিশ্চিত করতে পারি না কয়জন আশা করি সময় দেখছেন সংবাদ রাত বান্দরবানের নাইখংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের দুর্গম মোমজয় পাড়ায় অবৈধভাবে তোলা হচ্ছে পাথর মাটি খুঁড়ে পাথর উত্তোলন করায় এলাকার পুরনো একটি ছড়ায় পানি শুকিয়ে চৌচির হয়ে গেছে আর এই পরিবেশ ধ্বংসে জড়িত স্থানীয় রাজনৈতিক মহল সহকর্মী আবুল বাশার নয়নের প্রতিবেদন জানাচ্ছেন নুসরাত শোভা পাহাড়ি ঢলের পানি চলাচলের জন্য ব্রিজ নির্মাণ করা হয়েছে কিন্তু নিচে নেই পানি পুরো ছড়াটি শুকিয়ে চৌচির দেখে মনে হবে গ্রামীণ সড়ক এখানে পাথর তুলতে খোঁড়া হয়েছে গর্ত দুপাশে মজুত বিপুল সংখ্যক পাহাড়ি পাথর কিছু দূর এগিয়ে যাওয়ার পর পানির স্রোত পাখির কিচিরমিচির শব্দ আর প্রজাপতির ডানা মেলে উড়ার দৃশ্য নজর কাড়ে মাত্র কয়েক গজের দূরত্বে এমন চিত্র বলে দেয় পরিবেশে কেমন প্রভাব ফেলছে পাথর খেকোড়া পাথর তোলার কোনো অনুমতি নেই কিন্তু তবুও আমাদের এই এলাকায় কিছু প্রভাবশালী লোকজন মানে অনুমতি না নিয়ে মানে এখান থেকে ইট পাথর সব নিয়ে যাচ্ছে যারা পাহাড়কে এবং যারা মানে প্রকৃতির বিরুদ্ধে গিয়ে এই কাজগুলো করতেছে এদের একটি আইনিকভাবে একটা মানে সুবিচার হোক ভূমির গঠন ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ পাহাড়ি পাথর উত্তোলনে জড়িত স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীরা স্থানীয়রা বলছেন এই ছড়া ধ্বংস হয়ে গেলে পানির প্রকট অভাবে পড়বে পাহাড়ি বাঙালি জনগোষ্ঠী আপনার 2-3 কিলোমিটার এরিয়া জুড়ে আপনার সব পাথর তুলে ফেলছে পাথর নিয়ে তারা পানি থাকবে না আপনারা এখনো দেখেন এখানে যে পানি আছে কিনা একটু ছোট গিরে এখানে যে সবগুলো পাথর নিয়ে যায় তাহলে আমরা কি করব দুর্গম পাহাড়ে সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে হাজির হন অভিযুক্তের প্রধান এ সময় তিনি দেশ টিভির প্রতিনিধিকে নানাভাবে ম্যানেজের চেষ্টা করেন পরে বিভিন্ন মাধ্যমে ও ফোনে সংবাদটি না করার জন্য চাপ প্রয়োগ করেন এক পর্যায়ে অকপটে স্বীকার করেন পাথর উত্তোলনের কথা আমি তো এগুলো এরকম তো আমি জানি না তুলি নাই ভাই এগুলো কেমনে জানবো এদিকে পরিবেশ ধ্বংস করে পাথর তোলায় বিষয়টি স্থানীয়দের মাধ্যমে শুনেছেন জানিয়ে প্রশাসনের এই কর্মকর্তা বলেন নেওয়া হবে ব্যবস্থা ইতিমধ্যে আমি আমাদের বান্দরবানের যে পরিবেশ অধিদপ্তর তাদেরকে ব্যাপারটা জানিয়েছি তারা অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে উত্তোলন বন্ধ ও পাথর খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের নিউজ ডেস্ক দেশ টিভি দেখছেন সংবাদ রাত